নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো অলরেডি লেগেই গেছে, প্রায় সন্ধ্যার দিকেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা আমি শুরু করতে চলে এলাম, কারণ আজকে আমার ওপরে একটা প্রেশার বলতে পারেন, একদম প্রেশার দেওয়া। যে আমি যেহেতু আপনারা তো জানেন আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, খুব প্রায় কয়েক বছর ধরে আমি কাজ করেছি রেস্টুরেন্টে। তো সেই কারণে আমাকে বারবার চিনির মাম্মাম বারবার আমাকে বলে যে তুমি রেস্টুরেন্টে তো কাজ করতে, তা কিছু বানিয়ে খাওয়াও না তো কোনো দিনও, বললো বাড়ির কারোকে একবার বানিয়ে খাওয়াও না তো কোনো কিছু। আমার প্রচণ্ড খারাপও লাগে যে না সত্যি খাওয়ানো হয় না। তাই জন্য এমনি পরোটা তো খাইয়েছি, দেখেছেন পরোটা বানানোও দেখেছেন আমার হাতে, বা ওই চিকেন যে পুড়েছিলাম আমি সেদিনকে ভাটি তো নয়, ওটা একটা উনুনে আঁচ দিয়ে পুড়েছিলাম। তো সেখানে যেটুকুনি পেরেছি যেরকম দেখিয়েছি, আজকে সেই রকমভাবে একটা সিম্পল, আজকেও সিম্পল জিনিসই বানাবো, একদম নিজের হাতে সব কিছু করে। আমার হচ্ছে এটাই যে ও আমাকে বলেছে যে নিজের হাতে সব কিছু করে বানাবে। তো আজকে যে একদম সিম্পলভাবে একটা সবজি নুডলস বানাবো, একদমই নর্মাল, আপনারাও হয়তো অনেকেই বানিয়ে খেয়েছেন। আজকে বাবা সবজি নুডলস বানাবো। তোমার নুডলস ভালো লাগে না, চাউমিন? সেটাই বানাবো, ঠিক আছে? হ্যাঁ ও নুডলস বানাবো। যাও এখন যাও একটু খেলো করো। আজকে সবজি নুডলস বানাবো, তো একদম সিম্পলভাবে। আজকের যে রান্নাটা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন, আর আপনারা অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন এই রান্না। তাও আমি আজকে নিজের হাতে সব কিছু নিজের হাতেই করব, যেহেতু কথাটা আমার ওপর এসছে। সেই জন্য আমি যেহেতু এতদিন একটা রেস্টুরেন্টে কাজ করেছি এত বছর, তাই আমারও ইচ্ছে যে ওদেরকে বানিয়ে খাওয়াই, যেটুকুনি বানিয়ে খাই। তা আপনারাও সাপোর্ট করবেন, পাশে থাকবেন, অবশ্য ভালো খারাপ যেটাই হোক কমেন্টে জানাবেন। আর চলুন আজকে সব কিছুই আমি রেডি করব, নিজে হাতে কেটে রেডি করব। তোরা দুজন কি এসেছে? আমার তো দায়িত্ব নেই। না তোমায় ডাকিনি, তুমি তখন ওখানে কথা বলছিলে তাই ডাকিনি। তো ঠাকমা এসছে, আজকে তোমাকে একটা ভালো জিনিস বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ ভালো তো, চাউমিন ভালোবাসো তো তুমি খুব? চাউমিন, এগ রোল। হ্যাঁ তো ঠাকুমা হচ্ছে আমরা মেলায় গেলে আগে একটু এগ রোল খেতে ভালোবাসে, তো রোল বানিয়েছি অনেকবার। চাউমিনও ঠাকুমা খুব ভালোবাসে, আজকে চাউমিন বানাবো, ঠিক আছে? তাই দুজন আলোচনা করলাম। তো তুমি দেখতে থাকো, আজকে কিন্তু একদম ডিম দেবো না, মাংস দেবো না, কিচ্ছু না, একদম সবজি দিয়ে বানাবো, ঠিক আছে? সবজি, হ্যাঁ বানা ভালো হবে। তো চলুন আজকে পুরোটাই কিন্তু আমার উপর চলবে, খালি একটু হয়তো হেল্প করতে হবে চিনির মাম্মামকে বা মাকে। আর আজকে আমি বানাবো পুরোটা তাওয়াতে, আমাদের যে পরোটা ভাজার তাওয়াতে বানাবো। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো চলুন আগে কিছু জিনিস লাগবে। কি বলছো? তাহলে বললো দেখলে তো চিনি আমাদের কিছু আনতে হবে। এই সামনে মাঠে পেঁয়াজের কলি আছে, আপনাদেরকে দেখাবো। আমরা যাবো, আমি আর পাপাই মিলে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি দোকান যাবে? আর দোকান যাবে না তুমি? দোকানে আরো যে জিনিস আনতে হবে। আর বাড়ির বাঁধাকপি আছে, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো, নিয়েছে। আর বাড়ির যে বাঁধাকপি আছে, বাড়ির ছোট্ট, আমার বেশি বড় লাগবে না, অল্প একটু বাঁধাকপি হলেই হয়ে যাবে। তো বাঁধাকপি দিয়ে চাউমিন বানাবো। তো আরো কি লাগছে অবশ্যই দেখাবো। চাউমিন বানাবো। চলুন বাদ বাকিটা রেডি করে নিই, আজকে আমরা এই জায়গায় করবো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন এই যে রাত্রির বেলা, রাত্রি নয়, সন্ধ্যা হয়ে গেছে, পুরো এখন ধুধু সন্ধ্যা। তো এই যে এখন যাচ্ছি, বলেছিলাম না আপনাদেরকে যে পেঁয়াজের কলি লাগবে। তো একটুখানি, বেশি নয়, বাড়ি থেকে একটুখানি দূরেই এসছি। পেঁয়াজের কলিটা না দিলে ভাল লাগবে না, ওই জন্য পেঁয়াজের কলিটা নিতে এসছি। বাড়িতে ছিল কিন্তু রান্না হয়ে গেছে, সবই মা ভাজা করে ফেলেছে। আমি আবার পেঁয়াজের কলি ভাজা খেতে খুব ভালোবাসি। পেঁয়াজ কলি, আলু, গাজর এই দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই যে এসছি আমরা এখন, একটুখানি বাড়ি থেকে নেমে এলে একটু সামনে পাপাই আমাকে নিয়ে যাচ্ছে। এই যে পাপাইও যাচ্ছে সামনে, দেখুন চলে এসেছি। পেঁয়াজের কলি নেবো এখানে, পাপাই 2-4টে তুলে নেবে। পাপাই বেশি নয়, দেখে দেখতে কটা 7-8টা মতন তোলো। ওই যে বড় বড় আছে তো, এগুলো তুলে নেবো না? এগুলো মনে হয় রেখেছে না, বেচন রেখেছে না? তাহলে এইদিকে এসো, এইদিকে কি নেই? পাইছো ছোট ছোট? হ্যাঁ দেখে এইগুলো তোলো, ছোট ছোট দেখে। ওই যে পাশে আছে দেখো, তোলো বেশি না, 5-7টা।
মানে আমাদের বেশি লাগবে না, অল্প, এটা লোকের জমিতেই, একটু 5-6টা নেবো, ওনারা কিছু বলবেও না। আমি জানি এটা ভুল কাজ, ওনাকে বলে নেওয়ার দরকার, তাও হ্যাঁ এই কটা অনেক এনাফ, অনেক কিছু হয়ে যাবে। চলো তো যাই, এখন বাড়ির দিকে যাই। ওরা চিনির মাম্মাম আর চিনি ওখানে দোকানে ওদেরকে দাঁড় করে দিয়েছে, ওরা দোকানে কি নিচ্ছে, তো ওগুলো নেওয়া হয়ে গেল মনে প্রায়। আমরা যাই, আমরাও নিয়ে এখন সোজা তারপরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কি লাগবে, আরও কি কি সবজি লাগছে সবটাই দেখাবো, চলুন। তো এই যে চলে এসেছি সব কিছু সরঞ্জাম নিয়ে। এই যে আমাদের সবজি কি কি লাগবে আমি দেখিয়ে দিই আগে। এখানে নিয়েছি আমাদের ঘরের, একদম ঘরের প্রথম বাঁধাকপি, এই চাউমিন দিয়েই শুরু হবে বাঁধাকপি খাওয়া। মানে দেখুন ভালোই বড় হয়েছে, কিন্তু ভেতরে একটু আছে, এতটা হয়নি। আর ক্যাপসিকাম লাগবে, গাজর লাগবে, পেঁয়াজ লাগবে, বিনস লাগবে, আর এই যে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলি, এই কটা লাগবে সবজি। তো আমি এখন সবজিগুলো কেটে নিই। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের আর একটু বয়স্ক যারা আছে ওনাদের কিন্তু খেতে ভালোই লাগবে, মানে ঝাল যারা কম খায়। দেখুন মশলা আমি একদম বেশি দিচ্ছি না, ভিনিগার, সয়া সস, চিলি সস, একদম এই 3টে মশলা দিয়েই করব। আর সঙ্গে থাকছে রসুনের কুচি, আর নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, এইটুকুনি হচ্ছে। তো আমি এখন সব কিছু কাটিং করে নিই, আপনারা দেখুন। আর খালি মা আমাদের মানে আমাকে ওই নুডলসটা একটু সেদ্ধ করে দেবে। তো প্রথমে আগে সব কিছু যেগুলো ছোলাছুলির কাজ আছে ওগুলো ছুলে নিই, দিয়ে ধুয়ে ভালো করে তারপরে কাটা দেখাচ্ছে আপনাদেরকে। গাজরটা অনেক বড়, কিন্তু দেশি গাজর। বন্ধুরা আজকে আমার বাবা চাউমিন এনেছে। কাকু কিন্তু ভালো পেঁয়াজ কেটে না। তো রোহিত বলেছে আজকে শুধু আমাকে চাউমিনটা সিদ্ধ করে দিতে। আজকের চাউমিনটা রোহিতই বানাবে, একদম ডিম ছাড়া। হোটেলে এরকম অনেক রকমের চাউমিন বানায়, তা একরকম আমাদের বানিয়ে খাওয়াবে। এটা কোনো ডিম থাকবে না, সবজি দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু খেতে। দেখি আমরাও খেয়ে দেখবো। রোহিত বলেছে খুব সুন্দর লাগে, আমরা প্রথমবার। তো জল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম সাদা তেল, দেখি লবণ। তো চাউমিনটা দিয়ে দেবো। তোমার তো ভালো ছুটি হয়ে গেল। হ্যাঁ, কালকে আমাকে তো রান্দালে, আজকে জামাইদের রান্দাচ্ছ, তার মঙ্গল রানবে, তার চিনি রানবে, তোমার আর কি পাই কিনা। আমি তো প্রতিদিনই রান্না করি, তো সবার তো ইচ্ছা করে যে মানে অনেক রকমের রান্না একটু খেয়ে দেখি স্বাদ কার কেমন হয়। আমার তো ডিউটি তো ওটাও তো আমার আছেই, তার বাইরে একটু কেউ যদি করে দেয় খুবই ভালো লাগে। কিন্তু রান্না করবি, চিনি কি করবে? আমি সিদ্ধ করে দেবো। আর চিনি বলেছে, চিনি আর চিনি দাদা কিন্তু আলাদা হয়ে গেছে। ও আমার রান্না খাবে না, ওরা রান্না করে খাবে বলেছে, তাই তো? খাবো। ঠিক আছে, না খাবো। খাবে না? তুমি তো বলেছো খাবো না, রান্না আমরা রান্না করে খাবো। আমি রান্না করছি, ও বলছো দিদুন আমি রান্না করবো না। ক্যাপসিকামটা কাটবো, আর গাজর কাটা হয়ে গেছে। গাজর এগুলো একদম পাতলা করে কেটে দিয়েছি। তো সব কিছুই প্রায় কাটা শেষ। এই যে গাজর, বিনস, পেঁয়াজকলি, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। তো এবার একটা কথা বলতেই হয়, পেঁয়াজ কাটার যখন আমিই কাটছি, চোখের জল বের করে নেবো দুলাল কাকার মতন।
তো এই যে আমার সব কিছু রেডি কাটা, এদিকে কেটে নিয়েছি, আর এদিকে এই যে রসুন কুচি করে নিয়েছি। তো এখন ফোড়নই দেবো, সাদা তেল দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো। একসঙ্গে সব সবজি দিয়ে দেবো, খালি পেঁয়াজ কলিটা রাখবো, পরে দেবো। এটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে পেঁয়াজ কলিটা দেবো। পেঁয়াজ কলিটা দিলে নরম হয়ে যাবে। তো চাউমিন তো সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, এতে একটু অল্প লবণ দিয়ে দেবো। দোকানের মতো রান্না করতে এইটা আর একটা লাঠি লাগে না, আমাদের তাওয়াটা কি একদম সোজা, তো ওই জন্য বলো। আর একটু বড় তাওয়া হয় না না, ওই ভিতরটা ওটা ওইটু বড় দিলে একটু ইয়ে থাকে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। তো এই চাউমিনটা রান্না করতে খুবই সহজ, দেখলে নিতো খালি একটু আনাজ কাটতে যেটুকুনি কষ্ট। আর একদম বাচ্চাদের যদি টিফিন করে দিতে চান সকালবেলা, এটা একদম খুব সহজেই করে দিতে পারবো, কিন্তু একটু আনাজটা কাটতে যেটুকু টাইম লাগে। তো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের সকালবেলায় মানে স্কুল থাকে, বাচ্চাদের যে স্কুলের সকালবেলা স্কুল হয়, ওদের জন্য টিফিন দিতে এটা সব থেকে সুবিধা। আর সব সেদিনকে একটা এরকম মা রান্না করে দেখিয়েছিল যে পোলাও, সাবুর পোলাও, এটাও এরকম সহজ, খুবই সহজ হচ্ছে। মানে আমরা কিছু বাচ্চাদের জন্য এগুলো আমরা দিচ্ছি, যাতে বাচ্চাদের মায়েদের সুবিধা হয়, ওই জন্য এটা বানানো। আর যেহেতু আমাকে চিনির মামাকে খাওয়াতে হবে, যখন আপনাদেরকেও দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। তো আর একটা কথা, এটা যদি ভেজও বানাতে চান ভেজও পারবেন, খালি পেঁয়াজটা বাদ দিয়ে দিতে হবে, পেঁয়াজের আইটেম যেগুলো ওগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলে ভেজও বানানো হয়ে যাবে। ভেজ আইটেমও এরকম যাবে। এবার দেবো চাউমিনটা। তো সয়া সস দিয়ে দিই প্রথমে, আমার এখানে এক চিপি। অল্প করে একটু চিলি সস দিয়ে দেবো, বাচ্চারা খাবে তো জন্য অল্পই দিচ্ছি। আপনারা যদি চিলি সস না খান, ইউজ না করলেও হবে, চলবে। তো ভিনিগারটা একদম অল্প অনুযায়ী দেবেন। আমি দিচ্ছি 1 চামচ এখানটা, যেহেতু আমার অল্প যেটুকুনি চাউমিন আছে সেই অনুযায়ী। তো এবার লাস্ট শেষ দিচ্ছি গোলমরিচের গুঁড়ি দিয়ে একটু নাড়িয়ে দেবেন, হয়ে যাবে চাউমিন, সবজি চাউমিন। চিনির পাপাতে যে চাউমিন বানিয়ে ফেলেছে, একদম কিন্তু দোকানের মতোই দেখতে হয়েছে। আর বাচ্চা কাচ্চা সবাই রেডি হয়ে গেছে, কারণ সব বাচ্চাদের দিয়ে দেবো। চিনি খাবে? কি খাবে? কি খাবে? কে রান্না করছে আজকে? আমি রান্না করলাম তো। রান্না করছি। মা বসো, তুমিও খাও, বসো। না, আজকে আমি বানিয়েছি সবার জন্য। কাকিমা একটু বসো, একটু খেয়ে দেখো। সব বাচ্চা কাচ্চা ঠাকুমার মাকে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে এক এক করি। ঠাকুমা খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে, আর তোমরা সবাই বলবে কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, আচ্ছা কে রান্না করছে জানিস? গোলু রান্না করছে, বলতো। আর ওই দাদা দাদা তুমি জানো? হ্যাঁ, তুমি দেখছো, সব জানো। ওরে কি কি মশলা দিয়েছে গোলু সেটাও জানে। বাবা চাউমিন সামান্য করে লোক। ভালো হয়েছে অজিত? হ্যাঁ, তোমাদের জন্য আমি এটা বানিয়ে খাওয়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমাদের হাতে রান্না করছে। আমার হাতে রান্না, সেই জন্য সবাই বলবে কেমন হয়েছে। মাঝে মধ্যে আমাকে একটু দিস, আমি খুব ভালো খাই। এই তো সবাই কালকে রাতে দুধ চা বানাই। আদি ভালো আদি ভালো হয়েছে? আমার ভালো পাপা কেমন হয়েছে? হয়েছে বলে বাবা। আকি কেমন হয়েছে? ঋষি ভালো। হ্যাঁ, তো ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? ডন গোলু অনেক ভালো, 100তে 100 করছে আমার কাছ সত্যি থেকে। গোলু ভালো হয়ে গেছে। গোলু আগে প্রচুর দুষ্টুমি করতে, এখন গোলু একদম খুব ভালো। হ্যাঁ, 300তে 300 গোলু। জবাব গোলুকে আর একটু দাও, গোলু আর একটু খাবে। মা কেমন হয়েছে? মা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাচ্চাদেরটা খুবই ভালো হয়েছে। এই বাচ্চারা খেতে পারবে ভালো টিফিনের মতো। তো চাউমিনতে তো কোনো মশলা নেই, দোকানে তো অনেক রকমেরই মশলা দেয়, কিন্তু বাচ্চাদের খেতে খুবই ভালো। এই টিফিনটা যদি বানিয়ে দেন খুব ভালো লাগবে।
কারণ বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, কোনো গ্যাস হবে না, কিছুই হবে না। এত সুন্দর হয়েছে, বড়দেরও তাই। মশলা নেই, ঝালও এতটা নেই, শুধু গোলমরিচের একটু গুঁড়ি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমারও এই জন্যই বানানো। ও যখন খেতে চাইলো আমি ভাবলাম যে তাহলে এইভাবেই বানাই, ভিডিওটা সবাইকে দিতেও পারবো, তাহলে সবাই দেখবে। আমাদের চিকুকে এইভাবে বানিয়ে দেবে, চিকুর খুব ভালো লাগবে। হ্যাঁ দিদি দেখি চিকুকে বানিয়ে দিবি এরকম করে, আর মেশো খাওয়াবে, তুই যখন আসবি চিকুকে এভাবে বানিয়ে খাওয়াবে, তাই তো? আমার সোনা যখন আসে ইচ্ছে হয় এটা ওটা বানিয়ে খাওয়াই। আমরা যখন কিছু একটা খাই তখন মনে হয় যে আমার পুচকু মানে চিকুকে খাওয়ালে আমার একটু ভালো লাগতো, বা ও থাকলে ছেলেটা আসতে পারে না। যখন ও আসে কিছুই সেরকম বায়না নেই, এইটা খাবে না ওইটা খাবে না, সেরকম ওর কোনো বায়না নেই, শুধু একটু মাংস ভাত দাও ব্যাস। পাপায়ের প্লেট শেষ। ঠিক আছে, এগুলো খাও। ওগুলো ভালো লেগেছে তো? হ্যাঁ ভালো। বলো, তুমি খেতে চেয়েছিলে, তুমি বলো। এবার পেরেছি তো রান্না করে? হ্যাঁ আবার খাওয়া দেবে, একবারে বোঝা যায় না। আজকে কিন্তু তোমাদের খালি মাকে একটা হেল্প করতে হচ্ছে, তাই তো? আমি ক্যামেরাটা ধরে দিই। আর ও ক্যামেরা ধরেছে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ খুব ভালো হয়েছে। সত্যি বলতে কি ওখানের থেকে আমার বাড়ির চাউমিন রোল খুব ভালো লাগে, বিশেষ করে চাউমিনটা আমার বাড়িতে বানালে বেশি ভালো লাগে। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের সবার জন্যই আছে। খালি যে আমাদের বাড়ির পরিবারকে খাওয়ানো সেটা না, আপনাদের কেউ দেখানোর জন্য, যারা যে বাচ্চারা স্কুলে যায় সকালবেলা তাদের জন্য খুব সুবিধা, তাদের মায়েদের জন্য খুব সুবিধা, তাদের বাড়ির গার্জেনের জন্য খুব সুবিধা এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। আজকের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। শুভরাত্রি।